অবশেষে কিন্তু থামার টিজার চলে এসেছে এবং মেকার্সরা কিন্তু গতকালই থামার টিজার ড্রপ করে দিয়েছে। তা আমি ভাবলাম যে এটা একটা শর্টের মধ্যেই বলি, কারণ দেখুন এই টিজারটা নিয়ে আমার বেশি কিছু বলারও নেই এবং টিজারের মধ্যে সেরকম একটা কিছু রিভিলও করেনি এবং টিজারটা খুবই অ্যাভারেজ একটা টিজার বলে মনে হয়েছে। এবং এই যে পুরো হরার কমেডি ইউনিভার্সের মধ্যে দুটো সিনেমাই আমার সব থেকে বেশি ভালো লাগে, স্ত্রী এবং স্ত্রী টু, বিশেষ করে তো স্ত্রী সিনেমাটা, মানে যেটা ওয়ান, এবং যেটা ভেরিয়া হোক বা মুঞ্জিয়া হোক, ওগুলো অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ সিনেমা লেগেছে, ওয়ান টাইম ওয়াচ। বাট বাদ বাকি সিনেমাগুলো আমার ঠিক জমেনি। এবং এই সিনেমার যে লুক অ্যান্ড ফিলটা দেখানো হচ্ছে, সেই লুক অ্যান্ড ফিলটা অনেকটা স্ত্রী টু এর মধ্যে যেরকম লুক অ্যান্ড ফিলটা দেখেছি সেটা এখানটায় রাখার চেষ্টা করছে। এবং মুখ্য চরিত্রে এখানটায় রাশ্মিকা, পরেশ রাওয়াল বা আয়ুষ্মান খুরানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী এরা অভিনয় করছে। বাট এই যে এই সিনেমার যে হরার কমেডি ইউনিভার্সের মেন বক্তব্য থাকে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথাবার্তা, সেখানটায় মেয়েদেরকে ক্লিভেজ দেখানো হচ্ছে, ভোরে ভোরে আইটেম সং দেখানো হচ্ছে, যেটা ট্রিজারের ওপেনিং সিনেই ওই ক্লিভেজটা দেখানোর কোনো মানেই ছিল না রাশ্মিকা মান্দানার। বাট আমরা যেহেতু সাউথের মধ্যে দেখি যখন দাবিড়ি দিবিড়ি করছে বালেয়া, তখন ওটাকে নিয়ে আউটরেজ করি, বাট এই টাইমে কোনো আউটরেজ হয় না। তো এই জিনিসগুলো তো একটা হিপোক্রিসি বলে আমার মনে হয়। বাট যাই হোক, এবার সেটাকে অনেকেই দেখি খিল্লির চোখে বলে, বাট যখন সাউথে করে সেগুলোকে অনেকটা রাশড ওয়েতে বলে। ওটাও যখন রাশড ওয়েতে বলছে তাহলে এটাও রাশড ওয়েতে বলে, এটাও তাহলে খিল্লির চোখে বলো না। কারণ যেখানটা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা হচ্ছে সেখানটা ভরে ভরে মানে আইটেম সং এবং না হলে ক্লিভেজ সিন, না হলে তো ওই ওয়ার টু এর মতন সিনেমাতে কি আর বিকিনি, এই তো তারা প্রমোট করছে সিনেমার মধ্যে। আর আলটিমেটলি যাই হোক, টিজারটা আমার খুব ওকে ওকে একটা টিজার লেগেছে। এবং টিজারের কিছু জায়গায় ভিএফএক্স এর খুব একটু বাজে আছে এবং লাস্টে ভিলেনের যে এন্ট্রিটা দেওয়া হয়েছে নওয়াজুদ্দিনের, সেটাও খুব মানে একটু হাস্যকর টাইপের করা হয়েছে, যেটার ইম্প্যাক্টটা অনেকটাই কমে যাচ্ছে। তা খুবই অ্যাভারেজ একটা লেগেছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় যে পরিচালক আদিত্য সরপোদ্দার, সেও খুব একটা ভালো পরিচালক নয়, কারণ মুঞ্জিয়া সিনেমাটাও জমেনি এবং কাকুরা সিনেমাটাও আমার জমেনি। দেখার এই সিনেমাটা কেমন হয় এবং কোন ফোকলোরে এই গল্পটাকে বেসড করে, কারণ অন্যান্য সিনেমা বিভিন্ন ফোকলোরের উপর বেসড করেই করা হয়েছে। এটা দেখা যাক কি হয়। আপনাদের টিজারটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখনকার মতন টাটা।